Hey everyone, this is Aeysha Rupa from Ash Media. আজকে আসলে আমি আপনারা কিভাবে ফোন দিয়ে আর্নিং করবেন এনিলান্সার থেকে সেটা আমি ডিটেলস আপনাদেরকে জানাবো, যেটা আমি আগের ভিডিওতে জানাতে পারিনি। তো আজকে আসলে আমি আপনাদেরকে সাইন আপ করে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, প্লাস কীভাবে ডাউনলোড করে আপনারা যে আর্নিং করবেন বা ফেসবুক পেজে লাইক দিয়ে আর্নিং করবেন, এই ডিটেলসগুলো আমি আপনাদেরকে জানাবো। আর ছোটো ছোটো বিষয়গুলো আছে পেমেন্ট মেথড নিয়ে, সেটাও আমি আপনাদেরকে জানাবো, যেটা আমাকে আপনারা এর আগের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন, সেটা আমি জানানোর চেষ্টা করবো। এনিওয়েজ গাইস, তো আসলে আমার দেয়া ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যেটা করবেন, দেখুন এখানে কিন্তু লেখা আছে সাইন আপ প্লাস লগ ইন। আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি অবশ্যই লগ ইন করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তখন কিন্তু আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। তার আগে আমি এই সাইটে আরও কিছু ব্যাপার বলে দিচ্ছি। এখানে দেখুন, আপনারা কিন্তু এখানে দুটি কাজ করতে পারবেন। একটি হলো যে কাজ করতে পারবেন, আরেকটি কিন্তু কাজ দিতে পারবেন। লাইক দ্যাট, আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে, আপনার পেজের আপনার হচ্ছে অনেক বেশি লাইক দরকার, তারপরে আপনি কিন্তু আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার নিতে পারেন। তো ইনিয়েস গাইজ, আসলে আমি আজকে দেখাবো আপনি কীভাবে কাজ করবেন। দেন আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কাজ দিবেন। লাইক দ্যাট, আপনাদের যে পেজ বলেন, তারপরে ইনস্টাগ্রাম বলেন, চ্যানেল বলেন, এগুলোতে কীভাবে আপনি আপনার ভিউয়ার নেবেন সেটা আমি দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসলে আপনাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। আপনারা সাইন আপে ক্লিক করবেন, তারপরে আসলে আপনাদের পরে লোড হওয়ার পরেই যে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু এখানে একটি নোটিফিকেশন দেওয়া আছে যে একটি ফোন অথবা একটি আইপি থেকে কিন্তু আপনি একটি অ্যাকাউন্টই করতে পারবেন। কেউ যদি মানে ফেক আইডি ক্রিয়েট করে কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। তো এটা সবাই মাথায় রাখবেন। তো আপনারা আসলে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে তিনটি অপশন দেওয়া আছে, আই এম এ ওয়ার্কার, আই এম এ এমপ্লয়ার, দেন আছে বোথ। আসলে আপনি যদি এরকম কোনো ক্রিয়েটর, আপনি যদি এরকম হন যে আসলে আপনার একটি আলাদা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার ভিউয়ার দরকার বা আপনার হচ্ছে লাইকার দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু বোতে সিলেক্ট করে দিতে পারেন, কারণ আপনি কাজ দিবেন প্লাস কাজ করবেন। আর আপনি যদি শুধু কাজ করতে চান, সেক্ষেত্রে আই এম এ ওয়ার্কার। আপনি যদি কাজ দিতে চান শুধু, সেখানে আই এম অ্যান এমপ্লয়ার, সেটা কিন্তু দিতে হবে। এনিওয়েজ গাইজ, তো আমি আসলে একটি ওয়ার্কারের কাজ করবে এরকম একটি অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপরে কিন্তু ফার্স্ট নেমে আপনি আপনার নাম ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো আমি যার অ্যাকাউন্ট করে দিচ্ছি তার আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কিন্তু আমাকে এখানে মানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা আপনাদের ইমেল অ্যাড্রেসটা আপনার দিয়ে দিবেন। এরপরে আসলে আমরা ইউজার নেম দিব। আপনাদের ইউজার নেম বলতে যেটাতে আপনি লগ ইন করবেন, বা এটা আপনার হচ্ছে মেইন আইডি নেম, ফার্স্ট নেম লাস্ট নেমটা মেইন না। তো এটা এখানে আপনার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হলো যে এখানে কিন্তু আপনারা কোনো স্পেস ইউজ করবেন না। হ্যাঁ, স্পেস ইউজ করলে কিন্তু আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না। আপনি যদি লাইক দ্যাট, আমি এখানে ফাতেমা রিপা দিয়েছি, এখন ফাতেমা রিপার মাঝখানে যদি আমি একটা স্পেস দিই তাহলে কিন্তু হবে না। দেন আমাদেরকে স্পেস দিতে হবে। দেন কিন্তু পাসওয়ার্ড, আপনারা দুটো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন 6 ডিজিটের। আমি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটু ইউনিক পাসওয়ার্ড দিবেন, যেটা তাহলে আপনাদের অ্যাকাউন্টে সিকিউর থাকবে। তারপর আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আরেকটা বিষয় আমি বলি, দেখুন এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বা বাংলাদেশ থেকে যে আপনি কাজ করতে পারেন তা কিন্তু না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবেন। এখানে যারা ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারবে, ইভেন কাজ করতে পারবে। সো আমি দেখাচ্ছি, দেখুন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার যে সাবস্ক্রাইবার আছেন তারাও কিন্তু কাজ করতে পারবেন, যারা ছোট ছোট কাজ করে কিন্তু ছোট ছোট আর্নিং করতে পারেন। ছোট ছোট বলতে ভালো একটা আর্নিং দেয় এখান থেকে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে একটা সিকিউরিটি কোড দেখুন নিচে আসে, এটা আপনাদেরকে তুলতে হবে না, যেটা এক এক সময় কিন্তু এক একটা আসে। হ্যাঁ, ওকে। দেন আসলে আপনার যেটা টিক দেওয়া আছে এখানে এরকমই থাক। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে কিন্তু আপনার ফার্স্ট যে চেকবক্স আছে, এখানে কিন্তু লেখা আছে যে আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়া আছে কিনা, বা আপনার এর সাথে সম্মতি কিনা। আপনি কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অবশ্যই নিজ দায়িত্ব পড়ে নেবেন। আর নিচেটা আছে আপনার ইমেলে, ওরা হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টের ডিটেলস ওনারা মেইল করবে আপনাকে, সেটার সাথে আপনি একমত কিনা। যদি একমত থাকেন তাহলে তো চেক দেয়া আছে, আর যদি না থাকেন সেক্ষেত্রে এটা তুলে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এনিওয়েজ গাইস, তো এখন এরপরে আপনার সাইন আপে ক্লিক করবেন।
দেখুন অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু 5 সেট আপনাকে ফ্রি দিয়ে দিয়েছে। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে অলরেডি 5 সেন্ট দিয়ে দিবার। এটা হচ্ছে খুব ভালো একটা ব্যাপার, যে যেহেতু এই সাইটটা নতুন আপনারা জানেন, সেক্ষেত্রে ওনারা এটা একটা মানে বোনাস হিসেবে দিচ্ছে, হয়তো বা পরে নাও থাকতে পারে। এনিওয়েজ গাইস, তারপর ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি, এখানে কিন্তু সব ধরনের আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন, ফেসবুক, তারপর ফোরাম, তারপর লাইকের যে ব্যাপারটা, তারপর সাইন আপ, তারপর সার্ভেরও আপনি এখানে জব ক্যাটাগরি কয়েকটা আছে, আপনি যে কোনো আপনার যেটা চয়েস হয় সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেন জব লোকেশন, আপনি কিন্তু লোকেশন সিলেক্ট করতে পারেন যে আমি এই লোকেশনেরই শুধু কাজ করব। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করেন তাহলে এগুলো কিছু করার দরকার নেই। জব ক্যাটাগরি যদি সবগুলোতে কাজ করেন তাহলে কিছু করার দরকার নেই, এরকমই থাকবে। দেন কিন্তু আপনি দেখুন এখানে হচ্ছে নিচের দিকে আসার পরে দেখবেন আপনি এখানে এগুলো আপাতত দরকার নাই। আপনার এখানে যে সব ক্যাটাগরি দেখাচ্ছে, কান্ট্রি দেখাচ্ছে, মানে আপনি যদি মানে নির্দিষ্ট কোনো জব যদি সার্চ করতে চান, তবে এখন যদি অ্যাভেলেবল জব নাই, সো এখন এটা সার্চ করে লাভ নাই। তো তারপরে দেখুন আমরা এখন দেখবো যে এখানে কতগুলো কাজ আছে। দেখুন নিচের দিকে কিন্তু অল জবের একটা ক্যাটাগরি দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুকমার্কে আপাতত কোনো কাজ নাই। তো আমরা কাজ দেখতে পাচ্ছি ফেসবুকে 2টা কাজ আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে 2টা কাজ আছে, মোবাইল অ্যাপসে কিন্তু 16টা কাজ আছে, দেন টুইটারে একটা কাজ আছে, আপনার আর্টিকেলে নাই, ইউটিউবে কিন্তু একটা কাজ আছে। তো এখানে কিন্তু মোটামুটি অল্প কাজ আছে, কিন্তু তারপরেও কিন্তু $1 কাছাকাছি আপনার হয়ে যাবে মেবি। আপনি যদি হিসাব করে দেখেন, আপনার কিন্তু প্রত্যেকটা কাজ যদি সাকসেসফুল করতে পারেন তাহলে কিন্তু 5 সেন্ট করে কিন্তু আপনার $1 হয়ে যাবে। আর আপনি হয়তো জানেন কিনা আমি জানি, এই সাইটটা কিন্তু এনাদের যে উইথড্রয়ের প্রসেস, আপনি কিন্তু মিনিমাম $2 হলেই কিন্তু উইথড্র করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আমরা কিন্তু এরকম অনেক সাইট দেখেছি এর আগে, যে কাজ করতেছেন, আপনাকে পেমেন্টও করতেছে, কিন্তু উইথড্র দিয়ে রাখছে তারা $50, $100। তো এখন আপনি 5 সেন্ট করে যখন কাজ করবেন, তখন কিন্তু আপনার হিউজ পরিমাণ সময় দিতে হবে। এখানে 1 মাস লেগে যাবে আপনার ওই মানে $5 হইতেই। তো যাই হোক, এখানে আপনার বেশি সময় লাগবে না। আমি শুধু দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। মোবাইল অ্যাপসে আমি ঢুকছি, আমি অ্যাপস ডাউনলোড করে আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনারা আসলে কিভাবে কাজ করবেন, কারণ বাকি কাজগুলো কিন্তু আপনারা পারবেন। জাস্ট ফেসবুকে আপনার ওখানে লেখা থাকবে যে ফেসবুকে যে আপনাকে লাইক দিতে হবে, বা ইনস্টাগ্রামে যে আপনাকে ফলো করতে হবে। দেন আমি এটা এই একটা কাজ করে আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বলছে যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল মাই অ্যাপ। তো এখানে কিন্তু একটা ছোট্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, হ্যাঁ আপনাদেরকে এটা পড়তে হবে। হাই দেয়ার, প্লিজ ডাউনলোড মাই অ্যাপ। তো এই অ্যাপটার নাম দিয়ে দিছে। তো এই অ্যাপটা আপনাদের এখানে রিকোয়ারমেন্টটা এটা দিছে যে আপনার অ্যাপটা ডাউনলোড করে 3 দিন রাখতে হবে আপনার ফোনে। 3 দিন পরে আপনি আনইনস্টল করতে পারেন, এটা কোনো বিষয় না। তো এখানে দেখুন, এখানে কিন্তু 500 জন কাজ করাবে। তো 500 জনের মধ্যে কিন্তু অলরেডি 413 জন কাজ করে ফেলছে। তো তারপরে এই কাজটা হয়তো আর থাকবে না। তো আমরা এই কাজে ক্লিক করছি। দেখুন এই যে ইন্টারফেসটা চলে আসে, এখানে আমরা অ্যাপ্লাই ফর দিস জব এখানে ক্লিক করব। আচ্ছা, এটার পরে দেখুন আপনি আসলে কোন অ্যাপসটা নির্দিষ্ট ডাউনলোড করতে হবে বা করবেন সবকিছু কিন্তু এখানে দেয়া আছে। দেখুন জব ডেসক্রিপশনটা কিন্তু আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, কারণ এখানে কিন্তু মেইন বিষয়টা, আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্টটা দিবে না। তো আপনি এখানে ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন। দেখুন এখানে বলেছে, এখানে কিন্তু অ্যাপ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছে, প্লাস আপনি কিন্তু অ্যাপের যে পিকচারটা এটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন। যে দেখুন এখানে লেখা আছে চেক দিস ইমেজ, আপনি এখানে ক্লিক করে কিন্তু আমরা ইমেজটা দেখে নিই যে দেখুন মানে কোন অ্যাপটি ডাউনলোড করতে বলছে। দেখুন এখানে কিন্তু দেখাই যাচ্ছে। দেন আমরা ব্যাক করছি। আচ্ছা, আমরা শুধু সরাসরি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে মাই অ্যাপ লিঙ্ক ক্লিক করে। তো এখানে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু আমি এটা ইনস্টল করে ফেলছি। ইনস্টল হোক, দেন আমি এখানে আরেকটা যে এখানে কি বলছে এটা একটু দেখে নিই। তো তারপর আপনারা যেটা করবেন সেটা কিন্তু দেখুন এখানে কি করতে হবে। এখানে কিন্তু বলে দিচ্ছে ডু নট আনইনস্টল দ্য অ্যাপ, কিপ ইট অন ইউর ফোন ফর 3 days। এটা কিন্তু আনইনস্টল আপনার সাথে সাথে করা যাবে না, 3 দিন অলরেডি রাখতে হবে। তাছাড়া কিন্তু ওনারা আপনাদেরকে পেমেন্ট নাও দিতে পারে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আপনাকে প্রুফ দিতে হবে। এখন আমি অ্যাপসটা যদি ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনারা কিভাবে প্রুফ দিবেন। দেখুন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা স্ক্রিনশট নিব। আমি আবার লিংকে চলে যাচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট এখানে কিন্তু বলছে যে প্রুফ হিসাবে আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে। তো আপনি এখানে আপনার অ্যাপটি যখন ইনস্টল হয়ে যাবে, তারপর আপনি অ্যাপ্লাই ফর জব এখানে আপনি লিখে দিবেন যে আপনি আসলে যে ডাউনলোড করেছেন এটা লিখে দেবেন। আই এম ডাউনলোড
your app and keep it on my phone for 3 days. ওকে, দেন এখানে আপনাদের যে এই যে প্রুফ ফাইল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখন আপনাদের ফাইল থেকে স্ক্রিনশটটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো স্ক্রিনশটটি অ্যাড হওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই টু জব এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে কিন্তু লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। তো এখানে কিন্তু লেখা আছে এমপ্লয়ার রিভিউ করবে, দেন কিন্তু আপনাকে টাকাটা দিয়ে দিবে, পেমেন্টটা তারা দিয়ে দিবে। তো এইভাবে আসলে আপনি একটি টাস্ক কমপ্লিট করবেন। তো আসলে এই ছিল ব্যাপার। আর আরেকটা বিষয়, এখানে যে পেমেন্টের বিষয়ে অনেকেই কমেন্ট করেছে, আসলে এখানে অ্যাভেলেবেল জব এখন যেহেতু নেই, তবে খুব তাড়াতাড়ি হয়তো অনেক বেশি অ্যাভেলেবেল জব চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনারা কাজ করে যান। আসলে কাজ করলে কিন্তু আমার মনে হয় যে এই ওয়েবসাইটটা আমাদেরকে হতাশা করবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যেহেতু পেপাল থেকে পেমেন্টটা নিতে হবে, তো পেপাল নিয়ে আসলে টেনশনের বিষয় নাই, কারণ আমাদের আশেপাশে অনেক ফ্রিল্যান্সার আছে যাদের কিন্তু পেপাল আছে। তাদেরকে আমরা আমাদের ডলারটি পার করে দিয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে নিতে পারি। সো এটা নিয়ে আসলে টেনশনের বিষয় নেই। আর আমরা কিন্তু পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকেও এখন তৈরি করা যায়। এটার আপনারা অনেক ইউটিউবে ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো গাইস, আসলে এই ছিল ব্যাপার। আর আগের ভিডিওতে যারা দেখেনি তারা দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। এনিওয়েজ গাইস, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।